নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি বীরভূমের অত্যন্ত পবিত্র একটি স্থান কঙ্কালীতলায়। শান্তিনিকেতন বা বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোপাই নদীর ধারে অবস্থিত 51টি সতীপীঠের মধ্যে শেষতম সতীপীঠ এই কঙ্কালীতলা। নমস্কার, আশা করি সকলে ভালো আছো, সকলে সুস্থ আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল, চলো ভিডিওটা শুরু করা যাক। কঙ্কালীতলা তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে বোলপুর বা প্রান্তিক থেকে। বোলপুর থেকে গেলে 8-9 কিলোমিটার দূর পড়ে, টোটোতে যেতে হবে। আর প্রান্তিক থেকে 6 কিলোমিটার মতো দূর পড়ে, সেম টোটোতে যেতে হবে। কঙ্কালীতলার মন্দিরে যখন আসবে, এরকম রাস্তার দুদিকে দোকান থাকবে, জিনিসপত্র সব এখানেই তোমরা কিনতে পারবে। পুজোর জোগাড়পত্র, ফুল, মালা যা লাগবে সব এখানেই কিনতে পারবে। এখান থেকে কিনে তারপর তোমরা পুজোর জন্য বলতে পারবে। তো বন্ধু, কঙ্কালীতলার মন্দিরের ভেতরে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই। মায়ের একটি ছবি রাখা আছে, যেই ছবিটির পুজো করা হয় মন্দিরের ভিতরে। পুজো টুজো দিয়ে তোমাদেরকে যে ডালাটা দেবে, ফুল বা ফল যেগুলো দিয়ে তোমরা যে ডালাটা দেবে, যে দোকান থেকে তোমরা কিনবে সেই দোকানে কিন্তু ফেরত দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, 12:30 থেকে এখানে ভোগ খাওয়ানো শুরু হয়। তো তোমরা কিন্তু ভোগের টিকিট যারা কাটবে তারা মোটামুটি 12:30টার আগে আগে কেটে নিও, তারপর হয়তো শেষ হয়ে যেতে পারে। আর 60 টাকা করে পড়ছে ভোগের পার হেড। আর মন্দির টন্দির দেখা, প্রণাম টনাম হয়ে গেলে, দর্শন হয়ে গেলে তোমরা চাইলে এই পেছন দিকে এখানে বাজার বসে, এখান থেকে নানা রকম জিনিস কিনতে পারো। এখানে নানা রকম অ্যাক্টিভিটি হয়, আদিবাসী নৃত্য এসব আছে। আর এই যে মন্দিরটা রয়েছে সামনে, এই মন্দিরের দর্শনের পাশেই তোমাদের ওখানে একটা কুণ্ড আছে, যেখানটাতে সতী মাতার একটা অঙ্গ পড়েছিল। যে অঙ্গটার নাম তোমরা কমেন্টে বলবে, এবং ওই অঙ্গটার নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম কঙ্কালীতলা। অর্থাৎ কী অঙ্গ পড়েছিল যেটার জন্যে এই জায়গাটার নাম কঙ্কালীতলা হয়েছে, ওটা তোমরা কমেন্টে বলবে। যার কমেন্টটা সব থেকে ভালো হবে, আমি তার কমেন্টটাকে পিন করে রাখব। 51তম সতীপীঠ এই কঙ্কালীতলার মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। বলা হয় নাকি এই কুণ্ডের জল কখনো শেষ হয় না। যতই খরা পড়ুক, এই কুণ্ডের জল একটি নির্দিষ্ট সীমার নিচে কখনো নামে না, এবং যখন বর্ষার সময় হয়, সমস্ত কিছু ভেসে যায়, তখনও নাকি এই কুণ্ডের জল একটি নির্দিষ্ট সীমার ওপরে ওঠে না। আচ্ছা, যারা ভোগ খাবে তারা, জায়গাটা আমি রেখে দিচ্ছি তাদেরকে। ওইটা হচ্ছে মেন গেট, ওইখান থেকে তোমরা আসবে, তার পাশে হচ্ছে মন্দির। আর মন্দিরের এই পাশ থেকে সোজা করে ভোগ মন্দিরের রাস্তাটা চলে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। ওই যে সোজা করে ওই যে বিল্ডিংটা রয়েছে সামনে, ওইখানে ওই জায়গাটাতে ভোগ খাওয়ানো হবে। তোমরা যারা ভোগ খাবে তারা ওইখানটাতে খেতে যেতে পারবে। বন্ধুরা, মন্দিরের পাশেই বয়ে চলেছে ছোট্ট একটি নদী, যার নাম কোপাই। কবিগুরু রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই কোপাই নদী বন্ধুরা, যাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতাটি লিখেছিলেন। কঙ্কালীতলায় মায়ের যে স্বরূপ, তার নাম হচ্ছে দেবগর্ভা, এবং এর পাশে রয়েছে একটি শিব মন্দির, যার নাম হচ্ছে রুরু। তো তোমরা যারা কঙ্কালীতলায় যাচ্ছ তারা অবশ্যই ওই শিব মন্দিরটাও দর্শন করে আসবে। তো বন্ধু, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে বলতে ভুলে যেও না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। চলো, টাটা।